Hey everyone, it's me, Mizanur Rahman Sina, my YouTube channel, মিজান আর সিনা। আমি এখন আছি মালয়েশিয়াতে। তো মালয়েশিয়াতে আজকে কুয়ালালামপুরের অলি গলি ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা চলে আসছি একটা আপনার মালয়েশিয়াতে আপনার লোকাল মার্কেটে। তো এই জায়গায় যদি আপনারা চান আসতে পারেন এবং এই জায়গা থেকে খুব ভালোভাবে আপনারা চাইলেই শপিং করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন। বাংলাদেশের মতো বাংলাদেশে আমাদের গুলিস্তান বিখ্যাত, এটা এ জায়গার বিখ্যাত নিউ মার্কেট বলে। তো এই জায়গায় আপনারা সব ধরনের জিনিসপত্র পেয়ে যাবেন। আপনার আমাদের দেশে যেমন গেঞ্জি, টি শার্ট, জুতা, সানগ্লাস এবং ঘড়ি, ব্যাসলাইট, জামা কাপড় এবং বাচ্চাদের খেলনা, যাচ্ছি মানে আমাদের দেশে যেগুলো পাই সেম আপনার রোড সাইডে এই জায়গায়ও সব ওই ধরনের জিনিসগুলো সব পেয়ে যাবেন, মানে একটু আপনার চিপ প্রাইসে। তো আপনারা দেখতেই পারবেন যে ভিডিওতে কি কি দেখা যাচ্ছে। তো এগুলো সবই আপনার একটু চিপ প্রাইসে আপনারা পেয়ে যাবেন। তো মালয়েশিয়াতে আপনার কুয়ালালামপুরের ভিতরে এটা আপনার খুব ফেমাস। তো দেশের বাইরে থেকে এই জায়গা দেখতে পারবেন আপনারা, ফরেনাররাও আছে যারা শপিং করতে আসছে। আপনার ভিডিও ফুটেজে দেখতে পারবেন অনেকেই ঘোরাঘুরি করতেছে কেনাকাটার জন্য। তো আমরাও আসছি দেখতে আসলে কি কেনাকাটা করা যায় এবং আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। আমরা
আপনারা নিউ মার্কেট ঘুরে ঘুরে দেখলেন কুয়ালালামপুরের। এটা বিখ্যাত রোড সাইড মার্কেট। তো এটা আপনারা দেখলেন এবং আপনাদেরকে দেখানোর জন্যই এই সম্পূর্ণ ভিডিওটা করা। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন এবং নিউ আমার ভিডিও দেখছেন, অবশ্যই অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল মিজান আর সিনহা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যে কোনো তথ্য জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। তো এখন আমি চলে যাচ্ছি আপনার কুয়ালালামপুরে শহরের দিকে। টুইন টাওয়ার বা আপনার রোড সাইড আশেপাশের আমরা সব দেখাবো। আমরা শহরের ভিতরে হাঁটাহাঁটি এবং ঘোরাঘুরি করতেছি টুইন টাওয়ারের সামনে। তো টুইন টাওয়ারের আশেপাশের ভিউটা অসাম। তো রাস্তা দিয়ে পুরো শহরের কুয়ালালামপুরে পুরো শহর থেকেই আপনারা টুইন টাওয়ারের ভিউ পয়েন্ট পেয়ে যাবেন, টুইন টাওয়ারটা দেখতে পারবেন। এবং যারা টুইন টাওয়ারের আরও বেশি লাক্সারি ফিল নিতে চান, তাহলে টুইন টাওয়ারের সামনে যে কোনো হোটেল 5 স্টার হোটেলের আপনার রুফটপে থেকে আরও খুব সুন্দর ভিউ পয়েন্ট পাবেন। তো তো আমি এই ভিডিওতে আপনাদেরকে এই দেখাতে পাচ্ছি না রুফটপের ভিউ পয়েন্টটা, কারণ আমি কোনো 5 স্টারে উঠি নাই। আমি আসলে লোকালভাবে, যেহেতু আমি ট্রাভেলার, আমি আমার স্বপ্ন পুরো বিশ্ব ঘুরবো, তো আমার লাক্সারি করার কোনো ইচ্ছা নাই। তো এই কারণে আমি উঠি নাই। আমি আপনাদেরকে লোকাল যত ডিটেলস, যেভাবে খুব অল্প খরচে আপনারা কুয়ালালামপুর ঘুরতে পারবেন এবং টুইন টাওয়ারের আশেপাশে ঘুরতে পারবেন, থাকতে পারবেন, সম্পূর্ণ ডিটেলস আমার থেকে আপনারা পেয়ে যাবেন। তো আমি এখন আপনাদেরকে কুয়ালালামপুরের নাইট লাইফটা এখন আপনাদেরকে আমি উপভোগ বা এনজয় করার সুযোগ করে দিলাম। কিভাবে আপনারা যদি মালয়েশিয়াতে আসেন, কুয়ালালামপুরে থাকেন, তাহলে নাইট লাইফটা আপনারা এনজয় করবেন এবং ঘুরে দেখবেন, তা এই ভিডিওতেই আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। আর সবচেয়ে থেকে বড় কথা, আপনার 12টার পরে আপনার কুয়ালালামপুরের টুইন টাওয়ারের সামনে মানে কোনো পিপল অ্যালাউ করে না, তারা কোনো মানুষ অ্যালাউ করে না, তারা সব বের করে দেয় এবং সবাই চলে যায়।
অন্য অন্য দিকে যারা হোটেলে চলে যায় হোটেলে যায় না, বা যারা ক্লাবে পার্টিতে যে জায়গায় ইচ্ছা চলে যায়। আর রাত্রে আপনি অবশ্যই অবশ্যই টুইন টাওয়ারের সামনে আপনার রোড সাইডে আপনার বিভিন্ন স্পোর্টস কার এবং ওরা পিকট লাউডের সাইলেন্সার লাগিয়ে স্টান করে, এগুলো আপনারা দেখতে ভুলবেন না। তো এগুলো হয়, আমি একটু পাইছিলাম, পুরা দেখতে পারি নাই, কারণ সব প্রতিদিনই হয় না, প্রতিদিনই পোলাপান আসে না, দেখা যায় বিশেষ কোনো দিনে আসে। তো দেখতেই পারছেন। আর দুই পাশেই টুইন টাওয়ারের দুই পাশেই খুব সুন্দর ভিউ, ও খুব এই ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে মানে দোনো সাইডেই আপনার কেএলসিসির খুব ভালো একটা ভিউ পয়েন্ট পেয়ে যাবেন। তো তারপরে আমরা কুয়ালালামপুরের টুইন টাওয়ারের পাশেই বুকিং বিনতান একটা রুট সাইড আছে, যেটা আপনার ফাস্টফুডের জন্য বিখ্যাত। তো যারা এই কুয়ালালামপুরে আসে তো তারা বুকিং বিনতারে ফাস্টফুডের জন্য বিখ্যাত। তো এই জায়গায় আসলে আপনারা রুট সাইডে এই মিনি কনসার্ট বলেন, ওরা আসলে গান করে, এটা আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এগুলো এনজয় করতে পারবেন, ওরা খুব ভালো সিঙ্গার বা ভালো গান করে। তো এটা আপনারা চাইলেই উপভোগ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন। তা আমিও কিছুক্ষণ করেছিলাম। তো ওরা বিভিন্ন বড় বড় 5 স্টারের ক্লাবের সামনে না বা ইয়েস রোডে আপনার এটা এন্টারটেনমেন্টের জন্য এটা করে থাকে। আপনারা চাইলে এটা উপভোগ করতে পারবেন। তো বুকিং বিনতানে আপনার ফাস্টফুডের জন্য আসলে অনেক বিখ্যাত। তো এই জায়গায় আপনারা যদি যারা অনেক রাত্রের এনজয়টা, নাইট লাইফটা এনজয় করতে চান, তো আমি আপনাদেরকে পরামর্শ দেবো যে আপনারা বুকিং বিনতানের আশেপাশেই হোটেলে উঠবেন। যে ওই জায়গায় উঠলে আপনার বুকিং বিনতানের থেকে আপনার 5-10 মিনিট হাঁটলে আপনার টুইন টাওয়ারের সামনে চলে যাওয়া যায়। তো বুকিং বিনতানের এইদিকে হোটেলে উঠলে একটু চিপে উঠতে পারবেন এবং এই সাইডটায় আপনার নাইট লাইফটা খুব এনজয় করতে পারবেন, কারণ ফাস্টফুডের খাবার টাবার এবং ক্লাউড এভরিথিং আপনার বুকিং বিনতানে সবচেয়ে থেকে বেশি আপনার নাইট লাইফের মানে ফ্যাসিলিটি ভালো পাবেন। আর যদি টুইন টাওয়ারের ওই দিকে থাকতে চান তাহলে আপনার কেএলসিসির ভিতরে তো আপনার ওই দিকে সব 5 স্টার হোটেল, ওগুলাতে কোনো লোকাল হোটেল নাই। তো 5 স্টারে থাকলে তো একটু আপনারা কস্ট বেশি করতে হবে, এবং যারা লাক্সারি ট্যুর করেন এবং যারা রিচ তারা অবশ্যই ওই দিকে থাকবেন 5 স্টারে বা 7 স্টারে থাকবেন। আর যারা আমার মতন গরিব তারা আপনারা আশেপাশে ছোট শহর কোনটা ওটা খুঁজে নেবেন, যে ওটা থাকার জন্য আসলে একটু ভালো, একটু মোটামুটি থাকতে পারলেই হবে। আর ওই একটু এনজয় করার জন্য বাইরে যে পরিবেশটা ভালো থাকে। তো যাই হোক, বুকিং বিনতানে আসলে এই জায়গায় খুব পপুলার, এবং আপনারা দেখতে পারবেন যে এই এই আশেপাশে যত খাবারের স্ট্রিট ফুডের দোকান সব বুকিং বিনতানে। তো আমার ভিডিও দেখতে থাকুন এবং এনজয় করে থাকুন। আর অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মিজান সিনহা সাবস্ক্রাইব করবেন। চোখ রাখুন এবং দেখতে থাকুন বুকিং বিনতানের আমার অ্যাক্টিভিটিস।
আপনারা বুকিনবিনতেনের স্ট্রিট ফুডের নাইট লাইফটা আপনারা দেখলেন। তো আমি এখন এই জায়গার যে লোকাল খাবার, তো এখানে বেশিরভাগই চাইনিজরা থাকে। তো ঝিনুক, আপনার এই নুডলস, এগুলো ওদের ফেভারিট খাবার এবং বিখ্যাত খাবার। তো এটা ট্রাই করছি, ট্রাই করতে করতে অফ টাইম হয়ে গেছে। তো এখন সবাই যার যার মতো হোটেলে চলে যাচ্ছে এবং আপনার স্ট্রিট ফুড দোকানগুলো ক্লোজ করে দিচ্ছে। তো নাইট লাইফের ভিডিওটা আপনাদেরকে দেখালাম কেএলসিসির, মালয়েশিয়ার বুকিনবিন্দান এবং টুইন টাওয়ার এবং নিউ মার্কেট, যেটা আপনার রোড সাইডের শপিংয়ের জন্য সবচেয়ে থেকে বেস্ট। তো আরও কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং যে কোনো তথ্য এবং ডিটেলস জানতে চাইলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, মিজান আর সিনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমার নেক্সট ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।